অঙ্কটি আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। কোণ এসিবি এর পরিমাপ দিয়ে অপশন 4টি দেওয়া আছে। উত্তরে হবে এপি সমান পিসি, কারণ এপি ও পিসি একই বৃত্তে দুটি স্পর্শকের দৈর্ঘ্য সমান হয়। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি কোণ পিএসি ইকুয়াল কোণ পিসিএ। একইভাবে কোণ পিবিসি ইকুয়াল কোণ পিসিবি। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি কোণ এ সিবি ইকুয়াল কোণ পিসিবি প্লাস কোণ পিসিএ ইকুয়াল কোণ পিসিবি ইকুয়াল কোণ পিবিসি। তাহলে আমরা লিখতে পারি কোণ পিবিসি প্লাস কোণ পিসিএ ইকুয়াল কোণ পিএসি। তাহলে লিখতে পারি কোণ পিএসি। এখন ত্রিভুজ এ বি সি এর কোণ বিএসি প্লাস কোণ এ বিসি প্লাস কোণ এসিবি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় কোণ পিএসি প্লাস কোণ পিবিসি প্লাস কোণ পিএসি প্লাস কোণ পিবিসি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখে ফেলতে পারি 2 ইন্টু কোণ পিএসি প্লাস 2 ইন্টু কোণ পিবিসি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 2 কমন নিলাম, 2 ইন্টু কোণ পিএসি প্লাস কোণ পিবিসি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব কোণ পিএসি প্লাস কোণ পিবিসি ইকুয়াল 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এখান থেকে লেখা যায় কোণ এসিবি ইকুয়াল কোণ পিএসি প্লাস কোণ পিবিসি ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন ডি।